হ্যালো, ওয়েলকাম টু পেবলস বেঙ্গলি। আমি চলে এসেছি আরও একবার আমাদের কমনলি ইউজ সেন্টেন্সেস এন্ড ওয়ার্ডস এর আরও একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটাতেও আমরা কিছু ছোট ছোট ওয়ার্ড শিখবো যেগুলো আমরা ইংলিশে খুব বলে থাকি। এক একটা ওয়ার্ড, একটা কি দুটো ওয়ার্ডের একটা ছোট সেন্টেন্স, যেগুলো আমরা খুব ব্যবহার করি আর যেগুলোর খুব অর্থ আছে, মানে অর্থপূর্ণ। এমন নয় যে ছোট্ট একটা শুধু ওয়ার্ডের শিখছি, তা না। যেমন আমরা বাংলায় বলি দাঁড়াও, যেও না, থামো, এগুলো সব একটা মানে দাঁড়ায়। সেই রকমই স্পোকেন ইংলিশে আমাদের কিছু আছে যেগুলো আমরা দেখে নেবো এই ভিডিওটাতে। কি আছে দেখি। প্রথমটা ফাইনালি। ফাইনালি, ফাইনাল থেকে ফাইনালি। ফাইনালি মানে হচ্ছে অবশেষে, মানে কোনো কাজ অনেক বাধা বিপত্তির পরে হয়ে গেলে আমরা বলি ফাইনালি ইটস ডান, বা ফাইনালি। বা কেউ অনেক দেরি করে আসছে, হয়তো বলছে যে হ্যাঁ আমি আসছি বলতে বলতে সে 1 ঘন্টা দেরি করে এলো, আমরা তার জন্য সবাই ওয়েট করে আছে। সে যখন এলো তখন বললো ফাইনালি, মানে অবশেষেও আর কি এসছে। তো একটা ওয়ার্ডেই পুরোটা প্রকাশ করা যায়। তাহলে লিখছি অবশেষে। অবশেষে, এটা কিন্তু একসাথে আছে। অবশেষে, অবশেষে। ফাইনালি, অবশেষে, ফাইনালি। তারপরে কি আছে হারি আপ। হারি আপ, হারি আপ মানে তাড়াতাড়ি করো, মানে খুব কুইকলি কাজটা করো, তাড়াতাড়ি করো আর কি। হারি আপ কুইকলিও বলা যায়, কিন্তু আমরা বেশিরভাগ এটা চলতি ইংলিশ এটা বলে থাকি। হারি আপ মানে তাড়াতাড়ি করো। তাহলে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, জলদি করো, ওটাকে আমরা বলছি হারি আপ। হারি আপ। তারপর এটা কি আছে ইজিলি। ইজিলি, ইজিলি মানে সহজভাবে বা সহজেই। ইজি থেকে ইজিলি, সহজেই। সহজেই, সহজেই বা সহজ ভাবেটাই বেশি ভালো লাগছে শুনতে। সহজ ভাবে, সহজ ভাবে, সহজ ভাবে। ইজিলি, ইজিলি আমরা বলি না, ইজিলি, ইজিলি মানে সহজভাবে, আস্তে আস্তে কাজ করে, মানে ইজি ভাবে কাজ করে। এমনি যে খুব তাড়াহুড়ো করতে গিয়ে গন্ডগোল হয়ে গেল, তখন আমরা বলি ইজিলি, ইজিলি। তখন আর বা এরকম হতে পারে যে কোনো একটা কঠিন কাজ আমরা করে ফেলেছি, আমাদেরকে বসে বললো যে আরে তুমি এটা করে ফেলেছো, বললাম হ্যাঁ ইজিলি, খুব একটা মানে ইটস নট এ বিগ ডিল, ইজিলি। তাহলে সহজ ভাবে, সহজ ভাবে, সহজ ভাবে বা ইজিলি। তারপরে কি আছে বোথ অফ ইউ। বোথ অফ ইউ, বোথ অফ ইউ। বোথ মানে হচ্ছে দুজনকে বোঝায়। বোথ উভয়, উভয়ই, তোমরা উভয়ই বা তোমরা দুজনেই। বোথ অফ ইউ বা বোথ সাইড যেটাকে বলা হয়, মানে উভয় দিকে, দুই দিকেই, সামনে পেছনে দুদিকে। তাহলে বোথ অফ ইউ তোমরা দুজনেই, তোমরা দুজনেই। বোথ অফ ইউ তোমরা দুজনেই। বোথ অফ ইউ। which one, which one, which one মানে হচ্ছে কোনটা। which, which মানে কোনটা, which one মানে কোনো বেশ কয়েকটা অপশনের মধ্যে, 4-5টা জিনিসের মধ্যে
ওটা তোমার, ওটা আমার ব্যাগটা একটু নিয়ে আসো, তো অনেকগুলো ব্যাগ হয়তো রাখা আছে, তখন একজন জিজ্ঞেস করবে which one is your bag, মানে এর মধ্যে কোনটা তোমার ব্যাগ। সেই ক্ষেত্রে which one বা কোনটা, কোনটা আমি লিখছি ইংলিশে কোনটা, which one বা কোনটা, কোনটা। পরেরটা কি আছে although, although, although 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 উচ্চারণটা হবে although, although মানে হচ্ছে যদিও, যদিও। although যদিও, যদিও, যদিও although। choose one, choose one মানে choose মানে বেছে নেওয়াকে বলে choose one, choose one মানে একটা বেছে নাও। একটা বেছে নাও, একটা বেছে নাও, আমি ইংলিশে লিখে দিচ্ছি একটা বেছে নাও, একটা বেছে নাও, চুজ ওয়ান। তারপরে কি আছে বাই চান্স, বাই চান্স, বাই চান্স মানে ভাগ্যক্রমে, মানে লাক বাই চান্স বলে না, মানে ভাগ্যবশত, ভাগ্যক্রমে। লিখছি, আমরা বলি না বাই চান্স যদি এটা পড়ে যায়, বাই চান্স যদি ওইভাবে রাখছো, যদি ওরকম বাই চান্স পড়ে যায়, তার মানে কি যদি ভাগ্যক্রমে কোনোভাবে পড়ে যায়। ভাগ্যক্রমে, ভাগ্যক্রমে। ভাগ্যক্রমে, ক্রমে, ভাগ্যক্রমে মানে বাই চান্স। তারপরে কি আছে মোস্ট অফ দেম, মোস্ট অফ দেম, মোস্ট অফ দেম মানে হচ্ছে অনেক জনের মধ্যে বা অনেক কিছুর মধ্যে বেশিরভাগ, বেশিরভাগ, তাহলে বলছি বেশিরভাগ। বেশিরভাগ, বেশিরভাগ বা মোস্ট অফ দেম, মোস্ট অফ দেম। পরেরটা কি আছে সো হোয়াট, সো হোয়াট, সো হোয়াট তাতে কি, হোয়াট মানে কি, সো হোয়াট হয়ে গেলে মানে হবে তাতে কি, তাতে কি এসে যায়, সো হোয়াট তাতে কি। তাতে কি, সো হোয়াট। তাতে কি, সো হোয়াট। তাহলে আমরা আরো আজকে কিছু ওয়ার্ড পড়লাম, আরেকবার রিভিশন করে নিই। ফাইনালি বা অবশেষে, হারি আপ তাড়াতাড়ি করো, ইজিলি সহজ ভাবে, বোথ অফ ইউ তোমরা দুজনেই, which one কোনটা, although যদিও, choose one একটা বেছে নাও, by chance
ভাগ্যক্রমে, মোস্ট অফ দেম, বেশিরভাগ, সো হোয়াট, তাতে কি। তাহলে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন। আর আমাদের এটা একটা সিরিজ ভিডিও, মানে পরপর চলছে, এরকম প্রচুর যত পারা গেছে, যতটা আমি পেরেছি সেরকম ভাবেই ওয়ার্ড সেন্টেন্স এক জায়গায় করে আপনাদের জন্য ভিডিওগুলো বানাচ্ছি। তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল পেবলস বেঙ্গলিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো ভিডিও দেখার জন্য।